বিশ্বাসঘাতকতার আগুনে কি আজ ছারখার হয়ে যাবে এলার সাজানো সংসার? নিজের মেয়ের সুখ কিনতে গিয়ে হৈমন্তী বসু কি শেষ পর্যন্ত ময়নাকের মতো বিষাক্ত সাপের হাতেই তুলে দিলেন নিজের শেষ আশ্রয়টুকু? আজকের পরতে পরতে যে চরম উত্তেজনা আর রহস্য আমরা দেখলাম, তাতে একটা কথা স্পষ্ট: গল্পের আসল খেলাটা তো এবার শুরু হলো। আগামী পর্বে কি এলা পারবে তার মায়ের হারানো সম্মান ফিরিয়ে দিতে, নাকি ময়নাকে শয়তানি বুদ্ধির কাছে হেরে গিয়ে হৈমন্তী বসুকে আজ সত্যি রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে? আজকের এই বিশেষ রিভিউতে আপনাদের স্বাগত জানাচ্ছি, কারণ আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ময়নাক আর হৈমন্তী বসুর জীবনের এক ভয়ঙ্কর সত্য, যা আগামী পর্বে আপনারা দেখতে পাবেন। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে আপনাদের জন্য এক মস্ত বড় চমক। আজকে শুরুতেই আমরা দেখলাম গোড়ার সেই অস্থির রূপ। গোড়া গাড়ি স্টিয়ারিং ধরে পাগলের মতো হর্ন দিচ্ছে আর ফোন করে চলেছে। অন্যদিকে নেহা রাস্তার মাঝখানে বসে যে ভয়ঙ্কর নাটকটা শুরু করল, তা দেখে যে কারোর আত্মা কেঁপে উঠবে। নেহা আসলে চেয়েছিল গোড়ার চোখে নিজেকে করুণার পাত্রী হিসেবে তুলে ধরতে। একটি বড় বাস যখন নেহার একদম গা ঘেঁষে চলে গেল, তখন নেহার চোখে কোনো ভয় ছিল না, ছিল শুধু জেদ। ঠিক সময়ে গোড়া সেখানে পৌঁছে নেহাকে সরিয়ে না আনলে হয়তো বড় কোনো বিপদ ঘটে যেত। কিন্তু গোড়া আজ আর সেই পুরনো গোড়া নেই। নেহা যখন গোড়ার বুকে মাথা রেখে কান্নার অভিনয় শুরু করল, গোড়া তখন অত্যন্ত নিষ্ঠুরভাবে নেহাকে বাস্তবটা বুঝিয়ে দিল। গোড়া সাফ জানিয়ে দিল যে নেহার এই আত্মহত্যার নাটক গোড়ার কাছে সস্তা জলসা ছাড়া আর কিছুই নয়। গোড়া যখন নেহাকে এলার সততা আর চারিত্রিক দৃঢ়তার কথা শোনাল, নেহার মুখে তখন যেন কালি পড়ে গেল। কিন্তু প্রশ্ন হল, নেহা কি গোড়ার এই উপেক্ষা সহজে মেনে নেবে, নাকি গোড়ার এই অপমানই নেহাকে আরও ভয়ঙ্কর কোনো চক্রান্ত করতে বাধ্য করবে? গল্পের উত্তেজনা কয়েকগুণ বেড়ে গেল নীলার জন্মদিনের অনুষ্ঠানে। একটা উৎসবমুখর পরিবেশ মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে পরিণত হল, যখন বাবলু কন্ট্রাক্টর তার লোকজন নিয়ে ওই বাড়িতে চড়াও হল। বাবলু কন্ট্রাক্টরের কথা শুনে নীলা আর ঐশীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বাবলু কন্ট্রাক্টর সবার সামনে দাবি করল যে হৈমন্তী বসু নাকি এই বাড়িটি বিক্রি করে দিয়েছেন এবং 7 দিনের মধ্যে বাড়ি খালি করতে হবে। এই কথাটা এলা বা ঐশী কেউই বিশ্বাস করতে পারছিল না। হৈমন্তী বসু নিজেও বারবার বাবলু কন্ট্রাক্টরকে গালিগালাজ করছিলেন আর বলছিলেন যে হৈমন্তী বসু বাড়ি বিক্রি করেননি। কিন্তু বাবলু কন্ট্রাক্টর যখন দলিলে হৈমন্তী বসুর সই আর টিপ সই সবার সামনে মেলে ধরল, তখন হৈমন্তী বসুর মুখে আর কোনো কথা থাকল না। হৈমন্তী বসু কান্নায় ভেঙে পড়ে স্বীকার করলেন যে এলা আর ঐশীর বিয়ের জাঁকজমক করার জন্য আর ঐশীর শ্বশুরবাড়ির দাবি মেটানোর জন্য হৈমন্তী বসু এই পৈতৃক ভিটে বন্ধক দিয়েছিলেন। হৈমন্তী বসুর এই স্বীকারোক্তি এলার বুকে তীরের মতো বিঁধল। নিজের বিয়ের আনন্দের পিছনে যে নিজের মায়ের এমন বড় একটা আত্মত্যাগ লুকিয়েছিল, সেটা এলা কল্পনাও করতে পারেনি। তবে গল্পের আসল মোড় তো এলো একদম শেষে। সরলা যখন হৈমন্তী বসুর উপর ঝাঁপিয়ে পড়লেন আর হৈমন্তী বসুকে একটার পর একটা কটু কথা বলতে শুরু করলেন, তখন হৈমন্তী বসু এক চরম সত্য ফাঁস করলেন। হৈমন্তী বসু জানালেন যে হৈমন্তী বসু বড়িটি বন্ধক দিয়েছিলেন ঠিকই, কিন্তু বাবলু কন্ট্রাক্টরের হাতে যে দলিল আছে তা হৈমন্তী বসু দেননি। হৈমন্তী বসু বাড়ির সমস্ত আসল কাগজ আর দলিল ময়নাকের কাছে গচ্ছিত রেখেছিলেন। হৈমন্তী বসু ময়নাককে বিশ্বাস করে সবটা দিয়েছিলেন, যাতে ময়নাক সময় মতো টাকা মিটিয়ে দলিলটা ছাড়িয়ে আনে। হৈমন্তী বসুর এই কথা শোনার পর এলার মাথায় যেন বজ্রপাত হল। তাহলে কি ময়নাকই আসল অপরাধী? ময়নাক কি হৈমন্তী বসুর এই অসহায়তার সুযোগ নিয়ে জাল দলিল তৈরি করে বাড়িটা হাতিয়ে নিতে চাইছে, নাকি ময়নাক নেহার সাথে হাত মিলিয়ে এলার জীবন অতিষ্ঠ করার জন্য এই চালটা চেলেছে? আগামী পর্বে আপনারা দেখতে পাবেন এক নতুন এলার রূপ। এলা কি পারবে ময়নাকের কলার ধরে সত্যিটা আদায় করতে? ময়নাক নিশ্চয়ই খুব সহজে নিজের অপরাধ স্বীকার করবে না। ময়নাক হয়তো দাবি করবে যে হৈমন্তী বসুই ময়নাকের নামে সবটা লিখে দিয়েছেন। অন্যদিকে গোড়া যখন এই খবরটা পাবে, গোড়া কি পারবে এলার পাশে দাঁড়িয়ে তার পৈতৃক ভিটেটা রক্ষা করতে? ময়নাক আর বাবলু কন্ট্রাক্টরের মধ্যে যে এক গোপন বোঝাপড়া আছে, সেটা এলা কি ধরতে পারবে? হৈমন্তী বসুর কান্নায় কি ময়নাকের পাষাণ হৃদয় গলবে, নাকি ময়নাক আগামী পর্বে এলার চোখের জল দেখে পৈশাচিক আনন্দ পাবে? দর্শকদের মনে এখন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তাহলে কি ময়না কি এই গল্পের আসল মাস্টারমাইন্ড? গোড়া কি পারবে ময়নাকের জালিয়াতি পুলিশের সামনে প্রমাণ করতে, নাকি নেহা এই সুযোগে গোড়ার দুর্বলতার সুযোগ নিয়ে হৈমন্তী বসুর বাড়িটা ফিরিয়ে দেওয়ার নাম করে গোড়াকে বিয়ে করতে চাইবে? আমার মতে এই গল্পের টার্নিং পয়েন্টটি খুব জরুরি ছিল। ময়নাকের মতো ঘনিষ্ঠ মানুষের যখন বিশ্বাস ভঙ্গ করে, তখন গল্পে আবেগের পারদ অনেক উঁচুতে চড়ে যায়। এলা যদি একা হাতে লড়ে এই বাড়িটা উদ্ধার করতে পারে, তবেই এই সিরিয়ালের সার্থকতা। ময়নাককে আইনের কাঠগড়ায় দাঁড় করানো এখন এলার একমাত্র লক্ষ্য হওয়া উচিত।
বন্ধুরা, আপনাদের কি মনে হয় ময়নাক কি সত্যি দলিল চুরি করেছে, নাকি হৈমন্তী বসু কোনো ভুল করে ময়নাকের নামে সব লিখে দিয়েছিলেন? ময়নাক আদেও এলার ভালো চায়, নাকি ময়নাক একজন সুবিধাবাদী মানুষ? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই লিখে জানান। আপনাদের কি মনে হয় এলা আর গোরা মিলে কি পারবে হৈমন্তী বসুর ভিটেটা বাঁচাতে? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এই সিরিয়ালের পরবর্তী সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানানোর অপেক্ষায় থাকলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন আর আপনার প্রিয় সিরিয়ালের সঙ্গেই থাকুন।